থেকে যদি আপনি আনতে পারেন তাহলে আমি আল্লাহর নবী আপনাকে মানব, তাহলে মা আমিনার বেটা আপনাকে মানব, তাহলে নূরের নবী আপনাকে মানব। আমার নবী বলে ওই গাছটাকে আমার প্রয়োজন ডাকার নয়, ওই গাছটার কাছে যা, আর গাছটার কাছে যে তুমি বলে দাও আল্লাহর নবী তোমাকে ডাকতেছে। বাবা দেখেন দেখেন বাবা রে, কিছু কিছু বেঈমানেরা বলে আমার নবী মুজিজা জানে না, কিছু কিছু লোকেরা বলে আমার নবীর ইলমে গায়েব নাই নাকি হুজুর, বলে না? কিছু কিছু বেঈমানেরা বলে আমার নবীর নাকি ইলমে গায়েবে নাই, কিছু কিছু বেঈমানেরা বলে আমার নবী নূরের নবী না, কিছু কিছু লোকেরা বলে আমার নবী মাটির, কিছু কিছু ভাইরা বলে আমার নবী আমাদের বড় ভাইয়ের মতো, আমার নবীর কোনো মুজিজা ছিল না। ওরে জনরে একটু বাবা মনোযোগ দিয়ে শুনবেন, ইহুদি টুক 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 গুটি 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 পায়ে বাবা যেন নদীর ওই পারে চলে গেলেন। নদীর ওই পারে যে বাবা গাছকে বলতেছে, ওরে গাছ গাছ রে তোকে আল্লাহর নবী ডাকতেছে। বাবা যেমন কথা বলে মুসলমান গাছ যেন একবার এই দিকে ঝুঁকে, একবার যেন এই দিকে ঝুঁকতেছে, একবার এই দিকে ঝুঁকে, একবার এই দিকে ঝুঁকতেছে। বাবা গাছ নিজের শিকড় ছিঁড়ে দিয়ে আল্লাহর নবীর কাছে যে সালাম দিতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহুত খুব। মেরাজের রাতে আপন কাছে, মেরাজের রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা মনের কথা কইল তারে গোপন যত ছিল। বাবা গো এই নামাজটা কেমন করে পেয়েছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রাতে, রজব মাসে মেরাজের রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে যে গিফট নিয়ে এসেছে, জোরে বলো কি নিয়ে এসেছে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও শোনোনি বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা গো আপনাদেরকে বাবা দিনে ইসলামের কিছু কথাবার্তা বলবো। ইসলামের জন্য কতজন সাহাবা শহীদ হয়েছে তাদের কিছু কথাবার্তা বলবো, কিন্তু বাবারে একটু আল্লাহর নবী হাবিবে কিদ্দার এক দুঃখের ঘটনা শুনে নেন। আবার আপনার নবীর যখন দুনিয়াতে পৃথিবীর জমিনে আসবে, নবী মুস্তাফা নিজের বাবাকে দেখতে পেয়েছে কি পাই নাই? পাইনি, পেয়েছে? বিশ্ব নবীর বাবা জানেন নামটা কি? খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বা জানেন নামটা কি? মুত্তালিবের আব্বার নামটা কি? আর মোরা নিকুমা পারমু নাকি? আপনাদের ভাষা তো এটা। আর নিকোবা পারবো দুইটা খেলে, আর কোবা নি পারিম ঠিকই আছে, মুইও শিখালিনো। ও বাবা আমার মা বোনেরা শুনো, ও বাবা আমার, ও আব্বা আমার সোনা মানিকেরা শুনে যান, রাত্রি বেলা আল্লাহর নবী বাবা মুলকে সামে গিয়েছিলেন ব্যবসা করতে। ওই জায়গাতে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ বাবা ইন্তিকাল হলে মা আমিনার গর্ভে বাবা। আপনাদের এই গ্রামে নতুন জালসা হচ্ছে না? হচ্ছে, নতুন হচ্ছে কি এটা? এর আগে অনেক হয়েছে, অনেক বক্তা এসেছে, অনেক বক্তা আসে নাই? অনেক বক্তার মুখে অনেক রকম কোয়ালিটি শুনেছেন কিনা, সুরগুলো শুনেছেন। কেউ জালসাতে আসে বক্তার চেহারা দেখতে, ঠিক না? কেউ এখানে জালসা শুনতে আসে বক্তার সুর দেখতে, কেউ দেখতেছে যে বক্তারা কেমন হাসাইতেছে, আছে কিনা? এক এক রকম বক্তা, এক এক রকম কোয়ালিটি। তো বাবা আপনারা অনেক বক্তার, আমার থেকে সিনিয়র অনেকজন বক্তার মুখে শুনেছেন, আপনার ছেলের বয়সের বক্তার মুখে একবার জীবন কাহিনীটা শুনেন, মনটা ভরে যাবে, কান্নার জীবনী বাবা। আল্লাহর নবীর মায়া বেনার গর্ভে বাবা আমার
রাসূলুল্লাহ যেন 3-4 মাসের নবীর বাবা আব্দুল্লাহ যখন বাবা মুলকে স্বামী ইন্তিকাল করলেন, মা আমেনাকে এসে বলা হলো, আমেনা, ভাসুরের এসে বলল, আমেনা তোমার স্বামী ইন্তিকাল করেছে। আমেনা গো বাবা, ও বাবা, তোমরা যদি 3-4টা ভাই মিলে বাবা যদি ব্যবসাতে দিল্লিতে যাও আর একটা ভাইকে রেখে যদি চলে আসো, আর সেই ভাইটা যদি মারা যায়, আপনাদের দুঃখ হবে কি হবে না? অবশ্যই দুঃখ হবে। আল্লাহর নবী আমার যখন পৃথিবীর জমিনে আসতে যাবে বাবা, মা আমেনার গর্ভে আমার রাসূলুল্লাহ কয়েকটা মাসের রয়েছে আব্বা গো। আবার মা আমেনা বাবা সকাল সকাল উঠে গেলেন। আম্মা গো সকাল সকাল উঠে আম্মা জান আমেনা কিছুটা পানির দরকার ছিল। পানি দেখেন, আমার নবীর মুজিজাটা দেখলেন। যারা বলে আমার নবীর মুজিজা না, দেখেন মুজিজাটা দেখলেন কেন? মুজিজাটা দেখাতে চাই। তারপরে ইসলামের জন্য কতজন সাহাবা একরাম শহীদ হয়েছে বাবা গো, আপনাদের কাছে বলবো ইসলামকে পাওয়ার জন্য কত সাহাবী কষ্ট করেছে। মা গো শুধু সাহাবা একরাম নয় মা, তোমাদের মতনই মহিলা, যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইসলামের জন্য শহীদ হয়েছেন। বাবা গো কান্নার একটু ঘটনা শোনাই। মা আমেনা বাবা আমার রাসূলুল্লাহকে 6-7 মাস 8 মাস নিয়ে আছে। মা আমেনা কিছুটা পানির দরকার আছে আব্বা। মা আমেনা সকাল সকাল বাবা কলসিটা নিয়ে বাবা যেমনই নিজের বাড়ি থেকে বার হলেন, সেই সময় বাবা টিএল ছিল না, সেই সময় বাবা মার্শাল ছিল। সেই সময় মার্শাল ছিল না, সেই সময় বাবা টিএল ছিল না। আজকাল আমাদের বাড়ি বাড়ি মার্শাল হয়ে গেছে। মা বোন আমার মারতেছে সুজ, এরকম টিপে দিতেছে, এদিকে রান্না চলছে, 2 ট্যাঙ্কি পানি ফুল হয়ে পড়ে যাচ্ছে। টাকা দিচ্ছেন আপনি আর আমি, ওরা কি বুঝবে? ঠিক না? টাকা দিচ্ছে আমি আর আপনি, ওরা কি বুঝবে? খাচ্ছি আমি আর আপনি, মাঠে যাচ্ছি 500 টাকা দিন কামাচ্ছি, কত কষ্ট, এরা তো বুঝতে পারবে না। এ আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা আল্লাহ নবীর মায়াবে না রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা যেমনই ঘর থেকে বার হয়েছে, ইন্দ্রাতে যাবে, পানি আনতে যাবে ইন্দ্রাতে বাবা। সেই সময় মক্কার মহিলারা বাবা গো ইন্দ্রা গিয়েছিল, সেই ইন্দ্রাতে পানি ছিল না, ইন্দ্রা পানি যেন নিচুতে ছিল। ওই মহিলা এক 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 করে ঘুরে চলে এলো বাবা, কেউ যেন ইন্দ্রাতে পানি পেল না। বিশ্ব নবীর মায়াবে না যেমনই বাবা ইন্দ্রা কাছে যাইবে, বোনেরা বলে ও গো আবে না, আমেনা গো কোথায় যাইতেছো আবে না? সেই সময় মা আমেনা বলল আমি যাব ইন্দ্রাতে পানি আনতে। সেই সময় মক্কার মহিলারা বলল আমেনা আমরা ইন্দ্রাতে পানি আনতে গেছিলাম, আমরা ইন্দ্রাতে পানি পেলাম না। ইন্দ্রাতে পানি বুঝবেন কিন্তু মুজিজাটা বলতেছি, দেখেন ঘটনাটা। ইন্দ্রাতে পানি পেলাম, আমেনা যে লাভ হবে না। মা আমেনা বলল বোন গো তোমরা একবার ঘুরে এলা তো, একবার আমিও ঘুরে আসি, তাই তো নাকি? তোমরা ঘুরে এলা, একবার আমিও ঘুরে আসি, দেখি পাই কিনা। বিশ্ব নবীর মা আমেনা বাবা গো টক 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 গুটি 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 পায়ে বাবা চলে যাইতেছে, রাস্তা দিয়ে খেটে খেটে চলে যাইতেছে বাবা। মা আমেনা পায়ে কোনো জুতো নাই রে, মা আমেনার থল পা নরম পা। সেই সময় বাবা ন্যাশনাল ছিল না, সেই সময় বাবা হাইওয়ে ছিল না, সেই সময় বাবা ফোর লাইন ছিল, এরকম পিচ রাস্তা ছিল না। সেই সময়কার রাস্তা বাবা গিঠি আর পাথরের রাস্তা। মা আমেনা টক 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 করে চলে যাইতেছে বাবা। আপনি আমি যদি সেইগুলো পাথরে ঘাঁটি বাবা গো, পায়ে গিঠি ফুটবে কি ফুটবে না?
অবশ্যই পায়ে গিটি ফুটে যাবে। মা আমেনা পাথর ওপর দিয়ে চলে যায়। পাথরেরা বলতেছে শুনো রে, ওই যে দেখো হাবিবুল্লাহর মা আসতেছে, ওই যে দেখো রহমাতুল্লিল আলামিনের মা আসতেছে। আমরা রাস্তার পাথর মা আমেনার পায়ে ফুটবো না কেন? বলে মা আমেনার পেটে আমার নবী আছে। মা আমেনার পায়ে আমরা যদি পাথরে একটু ফুটে যায় তাহলে মা আমেনার পা থেকে রক্ত পড়বে। আর মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনার পেটে ব্যথা হবে। আর মা আমেনার পেটে যদি ব্যথা হয় তাহলে আমার নবী কষ্ট পাবে। আমরা জবাব দিতে পারবো না। বাবা গো, মা আমেনা যেমনই পা বাড়াইতেছে পাথর আর পাথর থাকলো না, সঙ্গে সঙ্গে নরম মতন হয়ে গেল। এটাই হলো আমার নবীর মুজিজা। কোনে পাগলে বলে নবী গায়েবে জানে না? কোনে পাগলে বলে নবী গায়েবে জানে না? ইলিহিম শহর গো নবী শাহে মদিনা। ইলিম শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলাতে বলে নবী গায়েবে জানে না? কোন ওয়াহাবিতে বলে নবী লেখা জানে না? ইলিম শহর গো নবী শাহে মদিনা। হা ইলিম শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, তাই তো নাকি? কোরআন হাদিস তো একটা ইহুদিও পড়ে। কোরআন ইহুদি পড়ে না? পড়ে না? খ্রিস্টান পড়ে কি পড়ে না? নাসারা পড়ে কি পড়ে না? আর ওরা পড়ে কি পড়ে না? চেপটিওয়ালা পড়ছে। কোরআন হাদিস পড়লে শুধু আলেম হওয়া যায় না, যারা নবীর প্রেমের মজনু তারাই হলো আসল মাওলানা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, হাদিস কোরআনে পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আব্বা জান আমার সোনা মানিকের আব্বা নবী মুস্তাফার মুজিজাটা দেখে নেন। মায়ের গর্ভে আছে নবী আমার, এখন থেকে মুজিজা চালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা গুটি গুটি পায়ে পানি নিয়ে যেন চলে যাইতেছে। বাবা পানি নিয়ে যা হলো, রাসূলুল্লাহর আসার যখন টাইম হয়ে গেল, এবার কান্নার ঘটনা নিয়ে আসতেছি আব্বা। যেমনই মা আমেনার বেটা আসার টাইম হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন বলে জিবরিল, ও গো জিবরিল আমার হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠাবো, রাসূলুল্লাহকে আমি দুনিয়াতে আগমন করব। চলে যাও চলে যাও, নদী নালা গাছ পাগলা পশু পাখি যত যা রয়েছে সকলকে তোমরা খুশি মানাতে বলে দেয়। আমরা 7 দিন 5 দিন করে জীবনী করি, যেখানে বললাম না এখানে 1.5 ঘন্টার জীবনী 20 মিনিটে ছেড়ে দিলাম। মেন কথাগুলো বলতেছি, কান্নার ঘটনা আনতেছি। আব্বাই আমার, ও আমার বাবারা ভাইরা বিটেরা শুনে যাও, মা রাত্রিবেলা মা কিছুটা মা বাংলাদেশে, কিছুটা আফগানিস্তানে, কিছুটা বাবা পাকিস্তানে। দেখো পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান করে বসে, কি ব্যাপার গে? রেস্ট্রি করে নিয়েছে নাকি খালা? হ্যাঁ কিছুটা বের হইয়া দেখো সিভিল গুলা বসে আছে ওখানে চেয়ারে। বাহ, বর্ডার জোগাচ্ছ তোমরা নাকি? হ্যাঁ চলে আসো সোনামণি, বসে যাও। আব্বা আল্লাহ রসুলের আসার টাইম হবে, দেখেন কষ্টর জীবনী, কষ্টর কাহানি। তারপরে ইসলামের কথা বলতেছে। আল্লাহ রসুলের যখন আসার টাইম হয়ে গেল, আল্লাহ বলতেছে জিবরিল আমিন চলে যাও। কোথায়? জান্নাতে। কেন? বলে ওগো জিবরিল আমিন, পৃথিবীর জমিনে আমার দোস্ত আল্লাহর দোস্তকে আমার নবী, নবী মুস্তাফার দোস্তকে
আল্লাহ জানে। কে? আল্লাহ দোস্ত আমার নবী, নবীর দোস্ত আমার আল্লাহ রব্বুল আলামিন। জিবরিল আমিন জান্নাতে যাও। কেন আল্লাহ? বলে আমার রাসূলুল্লাহকে আগমন করব তো ওয়েলকাম সোহাগাতামের জন্য, নবী মুস্তাফাকে যে দুনিয়াতে পৃথিবীর জমিনে আগমন করব তার জন্য ওয়েলকাম করার জন্য জান্নাত থেকে 3টা পতাকা নাও, জোরে বলুন। এবং কি মা আমেনা বাড়িতে একাই রয়েছে, চাও 4টা নারীকে নিয়ে যাও, হুরপরীকে নিয়ে যাও, 4জন হুরপরীকে নিয়ে যাবে। দেখেন বাবা, হযরতে জিবরিল আমিন বাবা গো জান্নাতের হুরপরীরাকে বলল, ও জান্নাতের রানীরা, তোমাদেরকে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদেরকে পৃথিবীর জমিনে গো তোমাদেরকে যেতে হবে। কেন কেন? হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আসবে, নবিউল্লাহ আমার পৃথিবীর জমিনে আসবে, তাই জন্য ওয়াকাল কান সোহাগাতামের জন্য কিছু সেবা করার জন্য তোমাদেরকে যেতে হবে। ঠিক আছে জিবরিল, কিন্তু আমরা তো মা আমেনার বাড়ি চিনি না, কেমন করে যাব? বাবা আপনাদের এই গ্রামে আমি নতুন এসেছি, আর আপনি যদি আমাকে বলেন মেম্বারের বাড়ি যাও, আমি চিনতে পারবো? পারবো? যাত্রার বাড়ি ঢুকে যাব, মারবে চিল্লি আমাকে। মারবে কি মারবে? ও জিবরিল, জান্নাতের বুক থেকে আমরা তো চলে যাব দুনিয়াতে, কিন্তু মা আমেনার বাড়ি কোথায়? বলে মা আমেনার বাড়িতে ঝান্ডা লাগানো থাকবে। বাবা সংক্ষিপ্ত আকারে নিয়ে যাই, হযরতে জিবরিল আমিন বাবা একটা ঝান্ডা গানলেন কাবা ঘরের উপরে, একটা ঝান্ডা গানলেন বাইতুল মুকাদ্দাসের উপরে, আর শেষ ঝান্ডাটা গেড়ে দিয়ে গেল মা আমেনার ঘরের উপরে। ও জননে 4জন হুরপরি যেন চলে এলেন আব্বা গো, 4জন হুরপরি এসে মা আমেনা আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু বাবা আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আজকে জন্মগ্রহণ করবে। আজকের দিনটা কি? সত্যি সোমবার? সত্যি হুজুর সোমবার? আল্লাহ খুশনসিব, খুশনসিব। কেন? যে সোমবারের দিন আমার নবী মুস্তাফা পৃথিবীতে এসেছে, জোরে বলুন। সোমবারের দিন নবী মুস্তাফার বাবা মায়ের বিয়ে হয়েছে, জোরে বলো। সোমবারের দিন আমার নবী ইন্তিকাল পর্দা হয়েছে, জোরে বলো। ও সোনারি আমার বাবা, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমার যেমন পৃথিবীর জমিনে আগমন হবে বাবা, দিনটা ছিল সোমবার। ও বাবা মায়েরা বিটিরা শুনে যাও একবার, রাত্রি বেলা বাবা মা আমেনা শুয়েছিলেন বাবা, দেখতেছে 4জন হুরপরীরা মা আমেনাকে নিজের নিজের ডিটেইলস দিলেন, আমরা জান্নাত থেকে এসেছি। আল্লাহ রাসূল আমার যেমন পৃথিবীর জমিনে আগমন হবে বাবা গো, তখনকার টাইমটা বলতে পারবেন? বলতে পারবেন? আমি এই জন্য সুর ধরে বলতেছি না, একটা একটা করে বুঝি যেন কথাগুলো বুঝেন। আমার নবী কখন পৃথিবীতে এসেছে? সালটা কি? সালটা কত? খ্রিস্টাব্দটা কত জানেন না? না, আমি মুর্শিদাবাদে জলসা করতে গেছি জুলুসের দিন। আমি বলতেছি এ ভাই নবী মুস্তাফার জন্ম দিবসটা কবে, সালটা খ্রিস্টাব্দটা বলো তো। বলে হুজুর তুমি কি জানো না? ওই লেগেই তো তুমি এখানে জলসা করতে এসছো, ওই লেগে তো তুমি এখানে জলসা করতে এসছো। তো বেটা নিজের বেটির ডেট মনে রাখো, নিজের বেটির জন্মদিন কখন আসে মনে রাখো, তারিখটা মনে রাখো, সালটা মনে রাখো। কিন্তু যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর জন্ম দিবস আমরা মনে রাখতে পারি না, এমন মুসলমান। এরকম আমরা মুসলমান হই। বেটার দিন মনে রাখো, বেটির দিন মনে রাখো, নিজের দিন মনে রাখো। মা আমি 1971 হয়েছি মনে রাখো, কিন্তু রাসূলুল্লাহ জন্ম দিবস মনে রাখো। আমি বলতেছি বাবা শুনে নাও মা আমার, মা আমি বলে দি ভালো করে শুনে নাও। 577 খ্রিস্টাব্দে কখন বললাম? কখন? 577 খ্রিস্টাব্দে 12 রাবিউল আউয়াল শুভ সাদিকে। এইগুলো ঘটনা অনেক বক্তা করে গেছে, কিন্তু মনে রাখতে পারেননি, হয়তো সালটা বলেনি।
577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আমার নবী পৃথিবীর জমিনে আগমন হলেন। বাবা গো, নবী মুস্তাফার কিন্তু বাবা নাই, নবী আমার বাবা ঘরা নবী। যেমন শুভ সাদিক হয়েছে আব্বা আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছে, আমরা যখন পৃথিবীতে আসি তখন আমরা ক্যা ক্যা করে কান্দি কি কান্দি না? মা নিজের দুধ দতে লেগে ছেলেটাকে বাবা চুপাই, কিন্তু আমার নবী মা যেমন পৃথিবীর জমিনে এসেছে মা গো, তা আপনার চেঁচা করে কান্না করে নাই বাবা, আপনার আমার জন্য সেজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কানবে। নবী আমার যেমন পৃথিবীতে আগমন হলো, নবী আমার সঙ্গে সঙ্গে সেজদাতে মাথা রাখলেন। নবী আমার ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে জননী আমার মা আম্মা আমেনা দেখতেছে আমার বেটা সেজদা হালাতে আছে। কিছুক্ষণ পরে আম্মা জানাবে না আমার আপনার রাসূলুল্লাহকে যেমনই নিয়েছেন হাবিবুল্লাহকে নিয়েছেন। চন্দ্রতে দাগ আছে, সূর্যতে দাগ আছে বাবা, তারাতে দাগ আছে, কিন্তু আমার বেটা চেহারাতে দাগ নাই, আমার সন্তানের চেহারাতে দাগ নাই। আম্মা জানাবে না আবার রাসূলুল্লাহকে মা গো এরকম করে নিলেন আর দুই গালে দুটো চুমু দিলেন, ডান গালে বাম গালে চুমু দিলেন বাবা গো, যেন এই পেশানিতে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে আম্মা জান আমেনা যেন জজ্জর করে কান্দে। ভাই রে, যারা নতুন স্ত্রী রেখে বিদেশে যাও আর ওই ভাইটা মরে গেলে স্ত্রীটা কাঁদবে কি কাঁদবে না? স্ত্রীটা অবশ্যই কান্না করবে। ওরকম মা আমেনাকে রেখে বিশ্বনবীর বাবা নতুন গিয়েছিলেন ব্যবসাতে, ব্যবসাতে যে বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন। মা আমেনা আবার আপনার দয়ার নবীকে নিয়ে যেন ঝরঝর করে কান্দে। কেন বাবা, তোমার যখন সন্তান হয় একদিন পরে ছেলেটাকে চুমো দাও, 2 দিন পরে ছেলেটাকে চুমো দাও, 5 দিন পরেই ছেলেটার গলায় চুমো দাও কি দাও না? বাইরে থাকলে 2 মাস পরে এসে চুমো দাও। কিন্তু মা আমেনা নবীকে নিয়ে নিয়ে এই কথা বলতেছে, বেটা তোমার চেহারা এত নুরানি, বেটা তুমি এত সুন্দর, বেটা তোমার বাবা আব্দুল্লাহ পৃথিবীতে নাই যে তোমাকে আদর করবে রে, তোমার আব্বা আব্দুল্লাহ নাই যে তোমাকে গালে মুখে চুমো দেবে। 2 মাস পরে যদি এসে চুমো দিত আমি সান্ত্বনা পেতাম। আম্মা আমেনা নবীকে নিয়ে যেন জজ্জর করে কান্দে। মা আমেনা বলতেছে গো আমার বেটাকে সবাই বাবা ঘরা বলে ডাক দেবে। মা রে, যার দুনিয়াতে স্বামী নাই তার দুনিয়াতে কোনো দাম নাই। এই মায়ের স্বামী নাই তার দুনিয়াতে দাম আছে? কোনো দাম। আজকে আবার মা যদি গর্ভবতী থাকে আর আমার বাবা যদি ইন্তিকাল হয়ে যায়, আমি যদি পৃথিবীর জমিনে আসি, আমার মা কাঁদবে কি কাঁদবে না? আমার সন্তানটা হয়েছে, আমার স্বামী থাকলে একটা জামা কিনে দিত, আমার স্বামী থাকলে সন্তানটাকে আদর করত, আমার স্বামী যদি থাকতো আমার বেটাকে নিয়ে একটু আদর যত্ন করে দোলা দিত, ঝুল্লু দিত। কিন্তু বাবা মারে, তোমাদের যার স্বামী নাই তারা বুঝতে পারো স্বামী হারা ব্যথা কত। আম্মা যারা বেরা ঝরঝর করে কান্দে। নবী মুস্তাফার চাচা যার নাম হলো আবু লাহাব বাবা, সেই আবু লাহাবের নামটা আল্লাহর কোরআনে লেখা আছে। সেই আবু লাহাবের দাসী, সেই আবু লাহাবের বাড়িতে একটা মহিলা কাজ করতে, তার নাম হলো ব্রাদার মুসলমান আমার হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আব্বা মা আমেনা কিসের জন্য কান্না করি, মা আমেনা কেন ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। এসে বলে আমেনা তুমি কিসের জন্য কান্না করো বোন রে, তোমার চোখে কিসের জন্য জল পড়তেছে বোন? সেই সময় মায়া বেড়া নবীকে নিয়ে বলতেছে, দেখো দেখো আমার বেটা গো পৃথিবীর
জমিনে এসেছে আমার বেটার যদি বাবা বেঁচে থাকতো আবার বেটাকে কত না আদর করতো আবার বেটাকে কত না লালন পালন করতো আম্মা জানাবে না চোখের পানি থাকে না ওরে জরুরি পৃথিবীতে যার বাবা বেঁচে নাই সে বুঝতে পারে বাবা হারা ব্যথা কত ঠিক না সেই মা আবেরা ঝরঝর করে চোখের পানি ফেলতেছে আর সহ্য করতে পারে না কত লোকের এইখানকার মধ্যে বাবা নাই কত মায়ের এখানকার মধ্যে বাবা নাই কত লোকের বাবা আছে কিন্তু ওরকম অর্থ নাই এই ব্রাদার মুসলমান আল্লাহ নবীর উম্মতের দল সেই মা আমেনার একটা ফোঁটা চোখের জলকে ওসিলা করি সেই মা আবেরার একটা ফোঁটা চোখের পানিকে ওসিলা করি এই মেহফিল থেকে আল্লাহর বান্দা কোন এমন আল্লাহর বান্দা পাঁচজন আসেন বাবা মা আবেরার একটা চোখের ফোঁটা জলকে ওসিলা করি 2000 টাকা করে নবীর ঘর মাদ্রাসার জন্য দিতে পারবেন বাবা মা আবেরার একটা চোখের ফোঁটা জল করে কত লোক এখানে বাবা হারা হয়তো বাবা আছে মা হলো মদিনা বাবা হলো কাবা কোন আব্বা আছেন নিজের বাবার জন্য 2000 টাকা পাঁচজন আল্লাহর বান্দা দিতে পারবেন নারে তাকবীর নামটা কি বাবা আপনার কি নাম বাবা দারাসতুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাহেব 2000 টাকা দেনে ওয়ালা যোগ্য মায়ের যোগ্য সন্তান বাবার জন্য দিয়েছে 2000 টাকা মা গো তোমাদের মধ্যে কোন এমন মা আছেন মা পাঁচজন আল্লাহর বান্দি 1000 টাকা করে দিতে পারবেন নবীর ঘরের জন্য 500 টাকা করে আটজন খালা দিতে পারবেন নবীর ঘরের জন্য আছেন কোন মা আছেন কোন বিটি 500 টাকা করে 1000 করে পাঁচজন 500 টাকা করে আটটা মা চটচট করে দেন তো মা একজনকে পাঠান তো আব্বা কেউ জান না ওদিকে একজন জান আল্লাহর বান্দা আর কেউ হবেন বাবা একজন আল্লাহর বান্দা একটা কলম দিয়েছে 2000 টাকা আর কোন চারজন আল্লাহর বান্দা আছেন নিজের বাবার জন্য 2000 টাকা দেবে দিতে পারবেন বাবা নিজের বাবার জন্য যেই মা আবেনা স্বামীহারা পৃথিবীর জমিনে সাবি নাই কত লোকের এখানে বাবা নাই আছেন কোন আল্লাহর বান্দা 2000 টাকা একটা কলম দিতে পারবেন বাবা বাবার জন্য বাবাকে তোমরা কাবা জানিয়া মদিনা জানিয়া মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে জোরে বলুন বাবাকে তোমরা কাবা জানিয়া মদিনা জানিয়া মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে পারে নাই পারে নাই করিতে পারি নাই পারে নাই পারে নাই করিতে পারি নাই করিবে আবার করবে আবার জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ বহুত খুব মাগো পাঁচজন আল্লাহর বান্দি মা 1000 করে মা তোমার বাবা মারা গেছে তোমার বেটা মারা গেছে তোমার বেটি চলে গেছে হয়তো তোমার শ্বশুর শাশুড়ি চলে গেছে তাদের জন্য মা একটু চট করে দোয়া করো নামটা কি কালু নারে তাকবীর নারে রিসালাত কালু সাহেব দিয়েছে 2000 টাকা নাকি বেশি আছে হ্যাঁ 2000 টাকা দিয়েছে নগদ দান নারে তাকবীর যোগ্য মায়ের যোগ্য বেটা কালু শেখ সাহেব দিয়েছে 2000 টাকা আল্লাহর বান্দার একটা কলম হবে না বাবা বাবারে ছেলের জন্য বাড়ি মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন বাবা যেমনই আপনি চলতে যাবেন যেমনই অসুস্থ হবেন তেমনই আপনি ইন্তিকাল করলেন যেমনই আপনি মারা যাবেন টাকা যাবে না বাড়ি যাবে না গাড়ি যাবে না মেয়ে যাবে কেউ যাবে সঙ্গে টাকা থেকে গেল বাড়ি থেকে গেল গাড়ি থেকে গেল কিন্তু এই নবীর ঘরে আপনি দান করবেন এই দানটা আপনার কাজে লেগে যাবে আমল নাগামে লেগে যাবে কেন হুজুর কেমন কথা বলতেছেন হ্যাঁ বাবা গো দুনিয়া যখন ফানা হবে ফানা বুঝেন দুনিয়া যখন বাবা শেষ হয়ে যাবে ডুবে যাবে উল্টে যাবে নবীর ঘর মাদ্রাসা উল্টাবে না কেন
কিসের জন্য উল্টাবে না? নবীর ঘর মাদ্রাসাকে বলা হবে ওগো নবী মুস্তাফার ঘর মাদ্রাসা। 5 তলা বাড়ি ডুবে গেল, 20 তলা ডুবে গেল, 40 তলা ডুবে গেল, 200 তলা ডুবে গেল, তাজমহল ডুবে গেল, দুবার বড় বড় বিল্ডিং গুলো ডুবে যায়, কিন্তু নবীর ঘর একতলা কিসের জন্য ডুবে না? বলে নবী গো, এ রব্বুল আলামিন নবী মুস্তাফার ঘরকে যে 1 টাকা দিয়েছে, যে 10 টাকা দিয়েছে, যে 1000 2000 বালু গিটি সিমেন্ট দিয়ে যারা সাজিয়েছে, তারাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব, আমি নবীর ঘর মাদ্রাসা ডুববো না। এ ব্রাদার মুসলমান, আছেন কোন আল্লাহর বান্দা আর মায়ের জন্য একটা কলম 2000 টাকা? মা কোন বিটি হাতটা তুলুন, মা কালকে দেবেন, আজকে না হলে কালকে দেবেন। 500 টাকা বলুন তো বিটি, আজকে না হলে কালকে দেবেন। তোমরা তো আজকাল মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাইতেছো, মা পাচ্ছে না? পাচ্ছে না লক্ষ্মী ভান্ডার টাকা? মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছ মা, অর্ধেক মাসের টাকা আর নবী মুস্তাফার ঘরে দিয়ে দিলে কমে যাবে না? একটা মা হাতটা তুলুন তো, যে আমি দেবো 500 টাকা। ওই হাতটা তুলেছে, ওই পিছন থেকে হাতটা তুলেছে, নারে তাকবীর। খাতা নিয়ে ওইদিকে, খাতা নিয়ে গেছে, খাতা নিয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্রাদার মুসলমান, আল্লাহ নবীর উম্মতের দল, একটা বাবা বলতে পারবেন না আমি 2000 টাকা দেবো? 3টা করে আর একটা বাবা চট করে বলুন তো, হুজুর আমি মায়ের জন্য দিব। হা হা আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, জোরে বলুন। মাগো এ শোনোনি মা, আব্বা এদিকে থাকেন, মাগো একটা মাল লিখান তো বিটি, হাতটা তুলুন তো মা। মাগো হাতটা তুলেছে, একটা মা আমার হাত দিয়েছে 500 টাকা, আর একটা মা ওইখান থেকে বলো তো মা 500 টাকা আমি দেবো নবীর ঘরে। একটা মা বলো তো, একটা চাচি বলো তো বিটি, মা জননী মা, ওই মেহফিল থেকে একটা বলো না। হ্যাঁ আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, ওই আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, জোরে বলুন। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা, জন্মের মতো বিদায় করে দেবেন তারা। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা, ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তারা। হারা এই জগতে আপনে বলে, এই জগতে আপনে বলে আরো যে কেহ নাই, আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে আরেকবার সুবহানাল্লাহ। বাবা গো, পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয় জানেন? আল্লাহর বান্দারা 1000 টাকা করে দেন তো নবীর ঘরের জন্য, 1000 2000 নয় 1000 করে। একজন 1000, নাম কিছু বলেছে? একজন মা 1000, 3 জন মা 500 করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হুজুর আর এগুলো দিয়েছে নাকি? হ্যাঁ, তো কটা কলম হলো মহিলার? কটা হলো আব্বা? 3টার দিকে 5টা। মাগো 12টা কলম লাগে মা, আর 4টা কলম বাকি, 500 টাকা করে। এই আব্বা একবার জান না, হুজুর আপনি গেলে হবে, জান তো দেবে, আপনাকে দেবে না, আরেকবার দেবে, জান 4টা কলম দেবে আরো, জান তো হুজুর। আব্বা আল্লাহর বান্দা কেউ এরকম নাই 1000 টাকা করে একটা বাবা বলুন তো, আমি মায়ের জন্য 1000 দিলাম। হ্যাঁ, এটা হাট করা ব্যাগে টাকা ঢোকাও, টাকা দিলে হাট করতে যাব। আল্লাহর বান্দা একজন হতে পারবেন না 1000 টাকা দেব? একজন বলুন তো বাবা, একটা কলম নবীর ঘরের জন্য, আমি নিজের জন্য নয়, নবীর ঘর মাদ্রাসার জন্য। বাবা একটা হাতটা তুলুন না, কালকে দেবেন, পরশু দিয়েন, আরে 1 মাস পরে দিয়েন, হাতটা তুলুন না বাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কলিমউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। একটা তো হয়ে গেল। আব্বা একটা বলতে পারবেন না? আমি মুখগুলো কিন্তু চিনতে পারতেছি, টাকা দেনেওয়ালা কে কে আছে? একটা ভাই বলো না, নিজের বাবার জন্য, ভাই রে মার জন্য বলো না বাবা। যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছে, সেই মায়ের জন্য বলো না। নারে তাকবীর, নারে রিসালাত। নাম কি দাদা আপনার? আজাদ আলী। नारे तकबीर। आजाद अली साहेब 1000 টাকা দিয়েছে দান। सुभान अल्लाह। हजरत आप जाइए ना उधर, जल्दी जाइए ना, लेट क्यों करते हो? जल्द हाँ जाओ। माँ दाও তো মা, কোন মা আমার 500 টাকা লিখাও তো মা, কালকে দেবে। দিদি দিগিল ও লোকের ভান্ডার
ভান্ডারের টাকাগুলো দাও। দিদি দিগিলে লক্ষ্মীর ভান্ডারে রে, একটা বোন দিয়েছে দান। দিদি দিগিলে লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলে ভাবিরা আমার। দিদি দিলে লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলে মাসিরা আমার। মা দাও না, মা একটা লিখাও না বেটি, মা একটা লিখাও না গো মা, দাও। দিদি বলতেছে, মা বলতেছে, দাও না মা, লেখাও, একজন লিখাও। একবার পিছনে যান, দেখাও বেটি, লিখাও, পিছনে যান তো একবার, লেখাও তো মা। সুবহানাল্লাহ মা গো, নবীর ঘরের জন্য মা, কমে যাবে না মা। কত আছে? 1000। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 1000 টাকা দুইটা হয়ে গেল। আর একটা কলম কেউ পারবেন না? জীবনটা চালু করি, কাহিনীটা চলবে। একটা কলম বলুন তো বাবা, শেষ। একটা কলম, হাতটা তুলো তো চট করে, কালকে দেবে, কালকে, আজকে না হলে। ওরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, প্রথম মাসের 1। ও 900 টাকা আছে। আর 1 কুইন্টাল মা কই? ও দাদা, আহা হা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্যময় যোগ্য বেটা ইনামুল সাহেব 900 টাকা দিয়েছে দান। আর 1 কুইন্টাল মকই ভুট্টা নাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দোয়া করতেছি বাবা। আর একটা কলম পূর্ণ করে দোয়া করে দিচ্ছি, একটা কলম। আর একটা কলম দেবেন না কেউ? আল্লাহর বান্দা, দোয়া করবো বাবা, চট করে দোয়াটা করে জীবনীটা আগে বাড়াবো বাবা। ইসলামের জন্য কত সাহাবা। এ মা দেবে না গে বেটা, দিবি না গে খালা, দাও না মা। একটা বাবা বলুন তো, এ ভাই পিছন থেকে একটা বলুন না বাবা, আল্লাহর বান্দা একটা ভাই বলুন তো, আমি 1000 টাকা দেবো নবীর ঘরে, 1000, নবীর ঘরে 1000। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দাও ব্রাদার মুসলমান। ওরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা আমার দাদারও নাম মুস্তাক আলী গো। কে মুস্তাক আলী আছেন কে? আপনি? আব্বা আর 10 টাকা দিবেন তাহলে, আপনি আমার বড় দাদা হয়ে যান। নারে তাকবীর, টাকা দিবে না তো নারাটা লাগান না। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাক আলী সাহেব 1000 টাকা দেনে ওয়ালা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দাদা জানামাত দিয়েছে 1000। কটা কলম হলো হুজুর? আর একটা নাজেমা খাতুন নামে দিয়েছে একটা নগদ 500, আর একটা বাকি কোহিনুর গলিনুর 500 টাকা বাকি। দুটা কলম আরো বাকি আছে হুজুর, আসেন না, কাউকে পাঠান না, আরেকবার যান। দুটা কলম এখনো বাকি। সুবহানাল্লাহ। কলম হয়েছে কটা? কটা কলম হয়েছে? 4টা হলো, 4টা। কটা? 4টা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ আমার বাবারা, জননী মা বোনেরা রে আমার, শুনে যান। রাত্রিবেলা মা দান করতেছেন মা, দানগুলো তোমাদের কমে যাবে না। নাম কোবানি হবে। হ্যাঁ ঠিকই কইলে, মুই বুঝতে পারছি কি মোর কানটা খুবই তেজছে। আনোয়ারা বেগম, আনোয়ারা বেগম 300 নগদ 200 বাকি। ফের চলে এলেন যে, আরেকবার যান না বুঝে দিবে গো, পিছনে যান, পিছনে। নারে তাকবীর, 300 নগদ দিয়েছে। সুবহানাল্লাহ। একটা কলম বাকি আছে আপনাদের। ওরে আমার আব্বারা, সোনা মানিকেরা রে, ওরে আমার মুসলমান, একটু শুনে নাও, শুনে নাও আব্বা। আল্লাহর নবী আমার যেমন পৃথিবীর জমিনে আগমন হলো আব্বা, হঠাৎ করে আল্লাহর কাবা ঘর যেন কিসের জন্য ঝুঁকে গেছে। জোরে বলো বাবা গো। আপনাদের এই গ্রামে মসজিদ আছে কি নাই? মসজিদ আছে না? তা আপনারা মসজিদটা কষ্ট করে তৈরি করেছেন কি না? কেউ 1500, 2 টাকা 1 কেজি ভুট্টা, 2 কেজি ভুট্টা দিয়ে তৈরি করেছেন?
কষ্ট করে মেহনত করে হঠাৎ করে আপনাদের মসজিদটা বেরাদার মুসলমান একদিকে যদি ভুঁসড়ে যায় আপনাদের মনটা খারাপ হবে কি হবে না? হবে না? কেন? কষ্ট করা, পরিশ্রম করা, টাকা দিয়ে মসজিদটা করলাম আর মসজিদটা এরকম হয়ে গেল, কষ্ট হবে কি হবে না? এ ব্রাদার মুসলমান, হঠাৎ করে বাবা গো সকাল সকাল ভোর বেলাতে বাবা যেন আল্লাহর কাবা, আল্লাহর কাবা কিসের জন্য হঠাৎ করে ঝুঁকে গেছে, একদিকে দলে গেছে, সেই দিকটা অন্য কোন দিক নাই রে, সেই দিকটা হলো পশ্চিম দিক। কেন কাবা ঝুঁকে গেল? আব্দুল মুত্তালিব বাবা আল্লাহর কাবা ঘরের মতোয়ালি ছিলেন। কি ছিলেন? আল্লাহ কাবা ঘর দেখভাল করতেন। আজকাল আমাদের মসজিদে বেরাদার মুসলমান মুয়াজ্জিম আছে কি নাই? আজান দেয় না। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান। জোরে হবে। ওদের কাছে লক্ষ্মী ভান্ডার পাবেন, আমার কাছে গজলের ভান্ডার পাবেন। 150 গজল এখানে বসে বসে শুনিয়ে দেব। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা আমার, এ শোনে, হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কিসের জন্য ঝুঁকে গেছে? আব্দুল মুত্তালিব কাবা ঘর দেখভাল করে গো। আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। আল্লাহর কাবা এতদিন ধরে তোমাকে দেখভাল করতেছি, তুমি কিসের জন্য ঝুঁকে গেছো? আজকে ভোরবেলাতে একজন মহিলা, কিতাবে লেখা আছে একজন লন্ডি, একজন মহিলা বাবা টুক 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 গুটি 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 পায়ে যেন চলে আসতেছেন বাবা আল্লাহর ঘর কাবার কাছে। দিয়েছে বাকি দিয়েছে কিনা? সেলেনা খাতুন 500, সুলেখা খাতুন 500, হলো 12টা। আরো যদি 3টা চাই তো আরো দিবে। এ জননী মা, হঠাৎ করে আল্লাহর কাবাতে মহিলাটা চলে গেলেন কাবা ঘরের কাছে। বয়স্ক মানুষ আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে বসে আছে। মহিলাটা জিজ্ঞেস করলো, আব্দুল মুত্তালিব কিসের জন্য আপনি মনটা খারাপ আছে? কিসের জন্য আপনার মনটা এরকম? বলে মহিলা গো, কি এমন কথা বলবো, এতদিন ধরে আল্লাহ কাবা দেখভাল করি, কোনদিন আল্লাহ কাবা এইরকম করে ঝুঁকে যায় নাই, আর আজকে হঠাৎ করে ভোরবেলাতে আল্লাহ কাবা কেন ঝুঁকে গেল আমি বুঝতে পারলাম না। মহিলাটা বলতেছে, আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘর এই জন্য ঝুঁকে গেছে, কেন তোমার যেই সন্তান ইন্তিকাল করেছে সেই সন্তানের বেটা দুনিয়াতে এসেছে বলে আল্লাহর কাবা ঝুঁকেছে। আল্লাহর কাবা সালাম দিচ্ছে, সালাম। এই একটু টোনস বাড়াও তো, ইকো দাও, ইকো দাও, গজল পড়ো দাও। আল্লাহর কাবা সালাম দে, সালাম। আর ওরা ব্রাদার মুসলমান বলে নবী আমার ইলমে গায়েব নাই, নবী আমার জানে না, বেটা ধুয়ে ফেলে দিবে, আমি তো কিছু না। আমার পরে ইন্টারন্যাশনাল বক্তা আসতেছে, মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ মুর্শিদাবাদী, তুখার বক্তা আসতেছে। মনোযোগ দিয়ে কেউ উঠে যাবেন না, যে উঠে যাবেন মিস করবেন। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মানে করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মানে করে, ওগো হাজিরা সব তাফ করে, মোদের কেন ডাকো না? হা হা কখন যাব ওই যে সোনার মদিনা? সবাই আমার সঙ্গে বলেন, নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা। আমার নবে সোনার ছবে তো জাহানের বাদশা নবে। এই গজলটা আমার ইউটিউবে প্রচুর ভাইরাল আছে। আমার নবে সোনার ছবে
জাহানের বাদশা নবী আমার নবী নূরের ছবি দো জাহানের প্রেমের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা কখন যাব ওই যে সোনার মদিনা সবাই আমার সঙ্গে একটু বলো নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখিব সোনার মদিনা জোরে বলুন আমরা স্বপ্নে মদিনা দেখতে চাই কি চাই না কে কে আছেন একবার হাতটা তুলুন নবীকে স্মরণ রাখিয়া বাবা হাজির নাজির যেন হাত নারে তাকবীর যারা যারা হাত তুলনি বগলে ফোড়া আছে নাকি কে দেখতেছে মাদিনাতুল হযরত মাদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ থেকে আমার নবী দেখতেছেন বাবা গো কে কে হাত তুলেছে একবার নবীকে হাতটা দেখে নারে তাকবীর আকবার হাত উঠাও নারে তাকবীর আকবার নারে রিসালাত মাসলাকে আলা হযরত জলসা কমিটি আলেম উলামা শ্রোতা মণ্ডলী জিন্দাবাদ বক্তা সাহেব এটা অন্য লাগিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কেরামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে কেরামের লোকের দাওয়াত দিয়ে খিলিয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি মাফ করে দাও যাব আমি মদিনা কখন যাব ওই যে সোনার মদিনা সবাই বলো নবীর দেশে জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা আমরা নবীর রওজা দেখতে চাই কি চাই না অবশ্যই আমরা চাই কিন্তু বাবা আমাদের কাছে টাকা পয়সা নাই কোন দিকে কান দিতেছে আমরা মদিনা যেতে চাই কি চাই না হুজুর যেতে চাই কিন্তু টাকা পয়সা নাই আছে টাকা পয়সা থাকলে 2 লাখ টাকা ধার দাও বাড়ি এখানে দিই টাকা পয়সা নাই এই গ্রামটার নাম কি বিষ্ণুপুর কিন্তু বিষ্ণুপুরের লোকেরা সবাই মদিনা যেতে চায় আরে আশা করেন মরে যদি যান তো স্বভাব পাবেন জোরে বলো আরে আশা তো করে রাখেন টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আবার পয়সা করে নাই যে আমার আশা জেগেছে বাপুদের আবার টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে দাদুদের আমার ও গো বিষ্ণুপুর বাসীর দুয়া কবুল করো গো রাব্বানা হা হা কখন যাব ওই যে সোনার মদিনা টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাপুদের আমার ও গো বিষ্ণুপুর বাসীর দুয়া কবুল করো গো রাব্বানা কখন যাব ওই যে সোনার মদিনা ও গো নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা বাবা মহিলাটা বলল আব্দুল মুত্তালিব কাবা ঘরটা এমনি এমনি ঝুঁকে যায় না কাবা ঘরটা তোমার পোতা এসেছে বলে সালাম দিতেছে আব্বা গো আব্দুল মুত্তালিব বাবা আর যেন থাকলেন না বাবা যেই মহিলার সন্তান মারা যায় যেই ছেলেকে বেটা বিয়ে দিল বাবা যেই ছেলের বিয়ে দিল আব্বা জান সেই ছেলে যদি মারা যায় সেই ছেলের স্ত্রী গর্ভে থেকে যদি সন্তান আসে দাদুরা খুশি হয় না নারাজ হয় আজকে আমার বাবা আমার বিয়ে দিল আর আমি বিয়ে করলাম আর আমি যদি মারা যাই আমার স্ত্রী গর্ভে থেকে সন্তান এলে দেখাশোনা কে করে শ্বশুর কে আরে জোরে বলুন না শ্বশুর করে না বাবা দাদুরা করে না তো বাবা একটা কান্না হয় দুঃখের একটা কান্না হয় খুশির ঠিক না দুঃখের কান্না কি জানেন দুঃখের কান্না মানুষ যখন মারা যায় দাদু আছে না দুঃখের কান্না আপনার পোতা পতিন বেটা দাদু আত্মীয়স্বজন যখন মারা যায় সেই কান্নাটা হয় দুঃখের তাই তো আর একটা কান্না হয় খুশির কিসের জানেন
খুশির কান্না এই জন্য হয় যে আব্বা আপনার ছেলে একটা মাস্টার হলো, খুশিতে কাঁদে, কাঁদে না? আপনার ছেলে একটা বিএসএফ হলো, খুশিতে কাঁদে। আপনার ছেলে একটা ডক্টর হলো, ইঞ্জিনিয়ার হলো, প্রফেসর হলো, মাস্টার হলো, হাজি হলো, মৌলানা হলো, ব্রাদার বক্তা হলো, খুশিতে কাঁদে কি কাঁদে না? আরে ব্রাদার মুসলমান, আমি তো বাড়িতে আজকে মোটামুটি 9 দিন পরে আজকে ঢুকলাম বাড়িতে, আজকে 9 দিন পরে বাড়ি ঢুকলাম, আবার গাড়ি নিয়ে এখানে এলাম, আবার রাতে রাতে চলে যাব, কালকে আবার অন্য মুর্শিদাবাদ। তো ব্রাদার মুসলমান আব্বা আমার, তো একটা কান্না খুশির, একটা কান্না দুঃখের। আজকে আমার মা জননী কান্না করতেছিল, আমি যখন বাড়ি ঢুকলাম আমি আম্মা জানকে বললাম, মা গো আমি বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি করে রান্নাটা করে দাও, গ্যাসে তাড়াতাড়ি করে রান্না করে দাও, 1 ঘন্টা থাকবো। বলে কেন? বলে মা চলে যাব। আমার মা বলতেছে, বেটা আল্লাহর কাছে এটাই চেয়েছিলাম যেন আমার ছেলেটা এরকমই। একটা কান্না খুশির, একটা কান্না দুঃখের। গাই বাবা মা জননী আমার আজকে চোখের পানি আমার সামনে ফেললো, আমার মনটা কেমন হয়ে গেল। এ ব্রাদার মুসলমান, দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবা থেকে বাবা দৌড়াতে দৌড়াতে বাবা গো যেন টক 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 করে চলে যায় বাবা। আব্দুল মুত্তালিবের চোখে যেন পানি পড়তেছে, এই জন্য জল পড়ে। কেন রে বাবা, কেন এই জন্য পড়তেছে? আমার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে, সেই আব্দুল্লাহর স্ত্রী আমিনার গর্ভে থেকে আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে। আমার বেটা এতদিন একাই ছিল, একাই কান্না করতেছিল, এখন পোতা হয়েছে। আমেনা স্বামীর দুঃখ ভুলে যাবে, আমেনা যেন বাচ্চাটাকে নিয়ে থাকবে। টুক 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 করে চলে যায় আল্লাহর কাবা। আল্লাহর ফারিস্তারা আমার নবী মুস্তাফার চাকরা জিয়ারত করতেছে, রাসূলুল্লাহর আমার চাকরা জিয়ারত করতেছে। আল্লাহর ফারিস্তাদের যখন চাকরা জিয়ারত করা হয়ে গেল বাবা, তখন দাদু আব্দুল মুত্তালিব ঢুকলেন। দেখো রে বাবা, মনটা ভরে যাবে বাবা, চোখে পানি থামতে পারবেন না। যেমনই আব্দুল মুত্তালিব মা আমিনার ঘরে প্রবেশ করলেন, ও বৌমা আমেনা, কোথায় আছো আমেনা? এসো এসো। আম্মা জান আমেনা যেন আমার রাসূলুল্লাহকে বাবা গো এইরকম করে আঁচল দিয়ে ঢেকে রাসূলুল্লাহকে আমার নিয়ে আসতেছেন। আর মা আমেনা 2 চোখ দিয়ে বাবারে যেন ঝরঝর 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 করে জল পড়তেছে, বুক ভরা ব্যথা আর চোখ ভরা পানি নিয়ে আম্মা জান আমেনা কান্না করতে করতে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে এলেন। আসার পরে বলে, বাবা এই যে লেন আপনার পোতাকে আপনি কোলেলেন গো বাবা। আমেনা তুমি কিসের জন্য কাঁদো রে বৌমা আমেনা? ওরে আমেনা বৌমা তুমি কিসের জন্য চোখের জল ফেলতেছো? আব্বা হুজুর, আজকে যদি আপনার ছেলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে আপনার পোতাকে আদর করতো, সোনা টুকরাটাকে আদর করতো। একবার আপনার পোতার চেহারাটা দেখেন আব্বা। বাবা গো, আল্লাহ নবীর চেহারাটা যেমনই দেখেছে দাদু আব্দুল মুত্তালিব খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আর বাবা শিরিন একটি ফুল ফুটিল আরবের বুকে, জান্নাত বাগের একটি ফুল ফুটিল আরবের বুকে। সবাই জানেন নবীর সর্দার এলেন দুনিয়ার বুকে। খুশি হয়ে দাদু মুত্তালিব হইলেন আত্মহারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের তারা। আব্বা আপনার পোতাকে দেখেন, আহাগো এত সুন্দর পোতা। আমার পোতার বাবা যদি থাকতো, আবার পোতাকে আদর করতো। যাদের বাবা নাই তারা বুঝেন গো, আমার নবী মুস্তাফা বাবা হারা, আমার নবী মুস্তাফা বাবা নাই। চেহারা দেখতেছে আর একটা কথা বলতেছি, আল্লাহর নবী চেহারা দেখেন কি বলতেছে, দেখেন আল্লাহর নবী। বাবা গো জীবনীতে যেটা ছন্দ আছে ছন্দ ছন্দ মিলিয়ে দিতে মিলছে না? মিলছে কিনা? আল্লাহর নবী নূরের
নবে আল্লাহর নবে নূরের নবে হয় না চার তুলনা নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী দয়ার নবী হয় না যার তুলনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা হায়রে নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা মা আমেনাকে বলতে লাগলো হবে না ও বোমায়াবে না আমার পোতারে মা পৃথিবীর জমিনে এসেছে রে মা তুমি কি কোনো নাম রেখেছো রে মা তুমি কি আমার পোতাম নাম রেখেছো আম্মা আমেনা সেই সময় বলতে লাগলেন আব্বা যেই দিন থেকে আপনার ছেলে আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে বাবা যেই দিন থেকে আমার সাবে ইন্তিকাল হয়েছে সেই দিন থেকে আপনার পিনা পারবেশেন ছাড়া আমি একটাও কাজ করি না আর আপনাকে না জানায়া কেমন করে নাম রাখবো ওগো আব্বা হুজুর আপনার পোতার নাম রাখার আপনার দায়িত্ব থাকিল দেখেন বুঝতে পারছেন আমার ভাষা জীবনীতে আস্তে আস্তে বলি এখানে বাবার টাইম শর্ট তাড়াতাড়ি করে মারতে হচ্ছে কেন যে প্রধান বক্তা আবার আসতেছে আব্বা আমার আল্লাহর নবীকে বলে আমেনা দাও পোতাকে দাও নবী মুস্তাফার চেহারা গো বাবা এত সুন্দর জানেন নবী যখন আমার পৃথিবীর জমিনে আগমন হয়েছিল তখন এরকম লাইট ছিল এরকম আলো ছিল না আমার নবী যেমনই পৃথিবীর জমিনে আগমন হলো আম্মা জান আমেনাকে বলা হয়েছিল আমেনা তোমার বেটা যখন পৃথিবীর জমিনে আসে তখন তোমার কি কোনো খুন হয়েছিল রক্ত হয়েছিল আম্মা আমেনা বলেন না আমেনা তোমার বেটা যখন পৃথিবীর জমিনে এসেছিল তখন কোনো ব্যথা হয়েছিল একটু অনুভব করতে পারলাম কিন্তু আম্মা আমেনা বলতেছে মা খরাজা বাতানোর নূর আমার গর্ভে থেকে একটা নূর বার হইতেছে আর আমি দেখতেছি সেই নূরের আলোতে আমার বাড়ি ছিদ্রগুলো থেকে মুলকে শামের উঁচু উঁচু বিল্ডিং গুলো আমি দেখতে পেয়েছি জোরে বলো এখান থেকে বাবা বিরাদার মুসলমান কলকাতা দেখা যাবে একটা আইডিয়া দেখা যাবে যতই 200 তলা করে নেন দেখা যাবে আম্মা জান আমেনা বলতেছি এর থেকেও দূরত্ব পথ আমি দেখেছি এখান থেকে এ আব্বা জান ভাই জান আমার বাবা গো আল্লাহর নবী মায়ের নবী দয়ার নবীকে বাবা যেন নিয়ে চলে যাইতেছে আমেনা গো ও বৌমা আমেনা তোমার বেটাকে নিয়ে যাব আর আল্লাহর কাবা ঘরে নিয়ে যাব আর কাবা ঘরটা চক্কর লাগাবো আর তোমার বেটার নাম রাখবো জোরে বলুন কাবা ঘরটা ঘুরবা আব্দুল মুত্তালিব বাবা আল্লাহর কাবা ঘর নবী মুস্তাফাকে আমার নিয়ে চলে গেলেন শিশু নবীকে আমার নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পরে কাবা ঘরে আশেপাশের লোকজনকে ডাকে এসো আমার পোতার নাম রাখতে হবে আমার কলিজার টুকরা পোতার নাম রাখবো তোমরা একটু বলো বলো সেই সময় বলেছিল হুজুর আমরা আমাদের ছেলে ভাই আপনার কাছে আমরা নাম রাখতে আসি আপনার পোতার আপনি নিজে নামটা রাখুন নাম রাখবো তো রাখবো কি বাবা বাবা গো আওয়াজ আসতেছে আব্দুল মুত্তালিব নাম রাখার জন্য টেনশন করতে হবে না নাম রাখার জন্য চিন্তা করতে হবে না তোমার পোতার নাম রাখা হয়ে গেছে টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না নাম কে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাবা গো সোনা মানিকা মাতে টেনশন চিন্তা করি না নাম রাখা হয়ে গেছে কি নাম আজকাল তোমাদের ছেলে হয় মেয়ে হয় হুজুর আমার একটা বেটা হয়েছে নামটা রাখেন
আহমদ রাজা রাখো, ইয়াসিন রাখো, গোলাম রসুল রাখো। না হুজুর এগুলা নাম বুড়া, বলে না। আব্দুল্লাহ রাখো, না হুজুর এগুলা নাম বুড়া, রাখবো না। তো হুজুর ছেড়ে দেন, আমার ছেলেটা মঙ্গলবারে জন্ম করেছেন, নাম রেখে দেবো মঙ্গলু। আছে না? বুধবারে জন্মগ্রহণ করলে নাম রেখে দেয় বুদ্ধা, আছে না? বৃহস্পতিবারে হলে বিশুয়া, আর শুক্রবারে হলে তো খাতারনাক সুক্ষু, সুক্ষা, আছে না সুক্ষা নাম? বাবা গো, আমি দক্ষিণ দিনাজপুরে 3 দিনের জীবনী করতেছি। কদিনের? শেষ দিন জীবনীতে ব্রাদার মুসলমান 5 জন আল্লাহর বান্দার কাছে আমি বাবা 10,000 করে চাইলাম। 4 জন আল্লাহর বান্দা বাবা 10,000 টাকা করে দিল। কয় হাজার করে দিল? 5 জনের কাছে চাইলাম, 4 জন আল্লাহর বান্দা 10,000 করে দিল। শেষের সময় একজন এসে বলে, হুজুর গজলগুলো শুনতে খুব ভালো লাগতেছে, জান আপনি 10,000 বললেন, আমি 11,000 দিলাম। আমি আলহামদুলিল্লাহ। তোমার নামটা কি ভাই? বলছে হুজুর আমার নাম ভোটলা। কি নাম? ভোটলা। ওকে ওখানে আর কিছু বললাম না। জালসা শেষে, জীবনী শেষে যেমনই রুম গেলাম, তো আমাকে টাকা যে গুনে দিছে, ওই ভোটলা এসে গুনে দিছে। কে দিছে? ওই ভোটলা এসে দিছে। আমি বলছি ভাই তোমার নামটা কে রেখেছিল ভোটলা? বলে হুজুর কইহেন না, আমি ভোটের দিন হেছি, ওই লেগে আমার দাদু রেখে দিয়েছে ভোটলা। বুঝছেন? ওই ভোটের দিন হেছে মানে নাম রেখে দিয়েছে ভোটলা। হে আব্বাস আমার সোনা মানিকেরা নিয়ে আমার আল্লাহ নবীর উম্মতের দল, আওয়াজ আসতেছে আব্দুল মুত্তালিব তোমার পতার নাম রাখা হয়ে গেছে। কি এমন নাম রাখা হয়েছে? বলল শোনো শোনো জগৎবাসী শোনো, আসমানে হলো আহমদ আর জমিনে নবীর নাম হলো মুহাম্মদ। জোরে হবে। আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। আমরা দুইটা নামকে ভালোবাসি কিনা? আরে হ্যাঁ বলুন। 2 জন আল্লাহর বান্দা 1000 করে দাও তো নামের জন্য। রাসূলুল্লাহর এক একটা নামকে ভালোবেসে। হুজুর গো আমি দুনিয়াতে থাকলাম, নামাজ পড়লাম না, রোজা করলাম না, এটা করলাম না, ওটা করলাম না, রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করে কি করেছো, আল্লাহ গো আজমির হোসেন মালদা থেকে এসেছিল, তো নবী মুস্তাফার নামের ওসিলা করে 1000 করে চেয়েছিল, আমি ওটাই দিতে পেরেছি। আল্লাহ তাআলা যদি চায় তো জান্নাতবাসী করতে পারে। জোরে বলুন। আছেন 2 জন আল্লাহর বান্দা নবী মুস্তাফার নামকে স্মরণ করে ওসিলা করে, হুজুর নবী মুস্তাফার নামের জন্য আমি 1000 দিলাম। একজন বলতে পারবেন মা, এ মা টাইমটা কাছে আসতেছে, এ মা জননী আল্লাহর কোরআন কপারা বিটি, আব্বা দেন না বাবা 1000 করে দিয়েছেন। আব্বা আল্লাহর কোরআন কপারা বিটি, ও আল্লাহর কোরআন পারো না, কপারা জানো না, জালসাতে আসছো তো হাজির বেটি হাজি নাকি? জালসাতে হাসছে হাজির বেটি, আর যখন জালসা শেষ তো গাজী নাকি? আল্লাহর কোরআন কপারা জানো না। এখন আল্লাহর কোরআনটা দেখো বাড়িতে সামসেটে রেখে দিয়েছো, কত কোরআন মাজিদের উপরে ধুলা পড়ে আছে। রমজান মাস আসবে, কোরআনটাকে এমন করে পড়বা মনে 40 বার হজ করে এসছো। সব সময় আল্লাহর কোরআন পড়তে হবে। রমজান মাসে বেশি স্বভাব, 70 গুণ স্বভাব, কিন্তু সব সময় পড়তে হবে। এ মা আল্লাহর কোরআন কপারা 30টা পারা কপারা। আল্লাহর কোরআনের সূরা কতটা আছে? 140টা। কে কইলে জি 140টা? আরো ধমকে দিলে মনে আরো বেশি কইয়ে দিবে। আল্লাহর কোরআনের সূরা কতটা? 114টা। কত? কোরআন মাজিদে 114টা সূরা। রুকুটা কত আছে? 558টা। কত ব্রাদার মুসলমান? আয়াত 6666টা। এ ব্রাদার মুসলমান আল্লাহর কোরআন কত দিনে নাজিল হয়েছিল? সম্পূর্ণ কোরআন বলবো? বলবো? আল্লাহর কোরআন 30টা পারা, সম্পূর্ণ কোরআন নাজিল কত দিনে হয়েছিল বলবো মা? এগুলো তো শোনা দরকার আছে কিনা মা? আল্লাহর কোরআন 30টা পারা, 30টা মা 100 টাকা করে দাও তো, নিজের বাবা মায়ের জন্য, নিজের খানদানের জন্য দিতে পারবেন বাবা? 100 টাকা করে আছেন? 100 টাকা করে দিতে পারবেন? দাও তো বাবা। নিজের বাবা মায়ের জন্য আল্লাহর কোরআনে এক পারাকে ভালোবেসে একজন বাপ দেন তো 100 টাকা। এখানে বসে থাকবেন না কেউ, দেন ভাই সবাই দেন 100 করে। দাও তো বিটি 100 করে। জান না ওদিকে
পায়ো আমার হুজুরও রেগেছে পায়ো। এই দেখেন দুইজন দিয়েছি বাবা, কেউ বসে থাকবেন না, চটচট করে। আইয়া তিনজন ভাই, সোনার টুকরা ভাই। মাইকম্যান, মাইকম্যান, তোমার মাইক তো খুব সুন্দর, তুমি দিবে না 100? তোমার মাইক তো খুব সুন্দর, খুব সুন্দর মাইক, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 100 নিয়ে আসতেছে, দেন, খুব সুন্দর মাইক, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও 100 টাকা করে দাও তো বাবা, মা দাও তো বিটি 100 করে দাও তো মা, আল্লাহর কোরআনকে ভালোবেসে। 30টা পারাকে 4 জন হলো, 5 জন হলো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও দাও তো বাবা 100 করে, বেশি করে নয়, 100 টাকা করে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সুবহান। 100 করে দিচ্ছে, দাও বাবা, দাও তো বাবা, দাও তো বিটি। এই কিপটা খালা, কিপটা করিও না, দাও, কিপটা করিও না মা। এই যে ওয়ালাইকুম সালাম, সুবহানাল্লাহ, এই তো সুবহানাল্লাহ। কত গে? এখানে 800 টাকা আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হয়তো 18টা কলম হয়ে গেল, 17টা কলম হয়ে গেল, আর কয়েকটা কলম বাকি আছে, আর দেবে না? দাও না ভাই, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দেবে না ভাই? মা দাও তো মা, 100 টাকা করে দাও মা, 100 না হলে 20 টাকা দাও, 50 টাকা দাও মা, যেটা আছে ওটা দাও, চটচট করে। আব্বা দাও তো বাবা, বক্তা আসতেছে, প্রধান বক্তা চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিল দেখতেছেন, मांगो उसी से जो दे खुशी से ना कहे किसी से। সুবহানাল্লাহ। বলতেছে হুজুর আপনি 100 চাইলেন, আমি 200 দিব, কেউ যেন না জানে। আব্বা গো সুবহানাল্লাহ মাশাআল্লাহ, হয়তো 20টা কলম হয়ে গেল, আর নাই বাবা, আর হবেন না। শোনা মানে আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে হবে, ছন্দ ছন্দ বলতেছে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে হবে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? জীবনে শুনেছেন কিছু কিছু ছেলেরা এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ফুটা, আর হিরো হন্ডা বাইক নিয়ে, পালসার বাইক নিয়ে, R150 বাইক নিয়ে মারতেছে টান, মানে ওই একলাই সুন্দর, ঠিক না? চোখে চশমা দিয়ে, মানে ওই একলাই সুন্দর। লালা তুমি সুন্দর, তোমার চাইতে সারা বিশ্বর চাইতে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ। জোরে বলুন। আর কিছু কিছু মা বোনেরা, টাটকা কথা যেগুলো বলতেছে সত্য, কিছু কিছু মা বোনেরা গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, ভুরু পালিশ করে মেলাতে ঘুরে বেড়ায়, মানে উল্লেলিটাই একলাই সুন্দর। রায়গঞ্জে তুমি কি কে খালা, তোমার থেকে সুন্দর ছিলেন মা জুলাইখা। জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে মোর নবীর রূপ দেখেছে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে মোর নবীর রূপ দেখেছে। ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই চোখেতে দেখবে আল্লাহ মনের তামান্না।
বুঝতে পারছেন কবিগুলা? কবিগুলা এক একটা কবির দাম না খুবই কিমতি, কিন্তু বুঝতে পারলে হবে। পৃথিবীতে 1,24,000 বা 2,24,000 রসুলগণ, নবীন রসুলগণ এসেছেন। সমস্ত নবী রসুলগণদের মনের আশা আছে আল্লাহ দেখবো। কি দেখবো? রসুল নবীগণের মনে আশা ছিল কি? আল্লাহ দেখবো। এই বেরাদার মুসলমান, হযরত মুসা নবী আমার আল্লাহ দেখার কথা, আল্লাহ দেখার জন্য বাবা তুর পাহাড়ে গিয়েছিলেন। তুর পাহাড় জ্বলে পুড়ে ছাড় হয়ে গেছিল, আল্লাহ দেখতে পায়। শত শত নবী রসুলগণ বলেছিলেন আল্লাহ দেখবো, কোন নবী রসুলগণ আল্লাহ দেখতে পায়নি। কিন্তু আমার নবীকে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডেকেছে। জোরে বলুন। ও গো যত নবী রসুল ছিলেন খোদার দিবানা, তুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। মোর নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক ব্রাদার মুসলমান, এতক্ষণ ওয়াজ করলাম, আপনারা দিয়েছেন, মাইকম্যান ভাইও 100 টাকা দিয়েছে। আব্বা, আমরা যতই জালসা শুনি না কেন, কথাগুলো কিন্তু বুঝবেন, পয়েন্টের কথা। যতই আমরা জলসা শুনি না কেন, যতই নামাজ পড়ি না কেন, যতই হজ করি না কেন, মা বাবা যদি